হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 16 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 2 ভিডিও, এর আগে আমি পার্ট 1 ভিডিও অলরেডি 12 নম্বরগুলো আলোচনা করেছি। 100% কমন যেগুলো প্রশ্ন তোমাদের বলে দিয়েছিলাম, এবং এই 100% কমনের মধ্যে পার্ট 1 ভিডিওটি সবাই দেখবে এই কারণেই যে সেখান থেকে কিন্তু আমি কিছু প্রশ্ন 6 বলে দিয়েছিলাম তোমাদের পড়তে হবে বা 3 পড়তে হবে। তো আজকে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল যে 2 নম্বর মানে দ্বিতীয় পার্ট, এটা তোমাদের এই সিলেবাসটা রয়েছে, এবং এখান থেকে তোমাদের 6 নম্বরে কোন কোন প্রশ্ন পড়া উচিত, একদম 100% কমন হিসেবে কোনগুলো থাকবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তো আজকে চলো শুরু করছি ক্লাসটি প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো থাকছে সেই নিয়ে। এবং তোমরা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের যে প্রশ্নগুলো থাকছে তার মধ্যে প্রথম প্রশ্ন, why was tea introduced in Darjeeling but not in Kalimpong? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট বলছে রাইট এ নোট অন দা অ্যাংলো ভুটানিজ ওয়ার, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেমেনটা তো অলরেডি আমরা এটা পড়বো, এফেক্টটা বা যাই পড়ি ফেমেন সম্পর্কে আমরা 12 নম্বরে পড়বো। 12তে ইম্পর্টেন্ট বেশি, কিন্তু 12তে না আসলে 6 আসতে পারে, কিন্তু 12তে পড়ে নিলেই হয়ে যাবে, 6 আর পড়ার প্রয়োজন নেই। নেক্সট ডিসকাস দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ নর্থ বেঙ্গল। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পড়া উচিত, খুব ভালো করে পড়বে। ল্যান্ড রেভিনিউটা, টি প্ল্যান্টেশন আমি অলরেডি বলেই দিয়েছি তোমাদের, জলপাইগুড়ি আর দার্জিলিং এর টি প্ল্যান্টেশনটা তোমরা 6এই পড়বে, এটা কারণ এটা 6 আসার সম্ভাবনাই বেশি, টি প্ল্যান্টেশনটা 12তে আসবে না। দেন রাইট এ শর্ট নোট অন রায় সাহেব পঞ্চানন বর্মা, এর উপরে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। রায় সাহেব পঞ্চানন বর্মার উপরে টোবাকো কাল্টিভেশন অলরেডি আমরা 12তেই বলেছিলাম যে 6 এটা পড়তে হবে। ইন্ডিগো মুভমেন্ট, এটা নীল বিদ্রোহ, উত্তরবঙ্গে যেটা নীল বিদ্রোহ হয়েছিল সেটার ব্যাপারে 6এই পড়বে তোমরা। প্ল্যান্টেশন ইকোনমি অলরেডি আমরা বলছি, টি প্ল্যান্টেশন ইকোনমি বা প্ল্যান্টেশন ইকোনমি মোটামুটি এখান থেকে হয়ে যাবে, এটাও 6 এর জন্য পড়তে হবে তোমাদের। নেক্সট লেপচাস 6 পড়ার দরকার নেই, 3 পড়বে লেপচাদের ব্যাপারে। দেন বলছে ডিসকাস দ্য রিলেশন অফ দ্য প্রিন্সলি স্টেট অফ নর্থ বেঙ্গল, এই কোশ্চেনটা 6 পড়তে হবে। রেগুলেটেড নন রেগুলেটেড এরিয়াস অফ নর্থ বেঙ্গল, এই কোশ্চেনটা 6 পড়বে, 3এও আসতে পারে। দেন বলছে ডিসকাস দ্য প্রসেস অফ আরবানাইজেশন ইন শিলিগুড়ি, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। ডিসকাস দ্য প্রসেস অফ আরবানাইজেশন অফ শিলিগুড়ি। দেন বলছে নেক্সট কোশ্চেন, ট্রেস দ্য গ্রোথ অফ ইংলিশ বাজার অ্যাজ আ মিউনিসিপাল টাউন, হালকার উপর দেখে যেও। ক্ষত্রিয় মুভমেন্টটাও হালকার উপর দেখবে। মেচ অ্যান্ড টোটোস, এই কোশ্চেনটাও তোমাদের 3 জন্য আসতে পারে। ধিমালস অ্যান্ড লিম্বুস, এটাও 3 জন্য আলাদা আলাদা ভাবে আসতে পারে। দেন বলছে এক্সামিন দ্য রোল অফ উম্যান ইন দা তেভাগা মুভমেন্ট, এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। তেভাগা মুভমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট রয়েছে জুট কাল্টিভেশন, এটাও ভালো করে পড়বে। নেক্সট রয়েছে অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য র্যাপিড ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ ইন কলোনিয়াল নর্থ, এই কোশ্চেনটা তো ভালো মতো পড়ার প্রয়োজন নেই, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 3 ভিডিও নিয়ে, যেখানে আমরা 100% কমন তোমাদের সঙ্গে আলোচনা করব 3 মার্কসের প্রশ্নগুলো কি কি পড়বে এই নিয়ে। এবং তোমাদের কাছে আমি আশাবাদী যে আমরা যে পার্ট 1 এবং পার্ট 2 এবং 3 যে ভিডিওগুলো দেবো তার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে এবং 60তে 60 আনসার করে আসতে পারবে যদি আমরা যেগুলো বলছি সেগুলো যদি পড়ে যাও। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।